দর্শক ভাইরা ভাই শুধুমাত্র কালার প্রিন্ট দেখে ভাই, আসলে একটা আদর্শ একটা ফ্রিজিয়ানের যে গঠন প্রণালী, ঠিক আছে। আজকে যে চারটা বাচ্চা দেখাচ্ছি দর্শক ভাইদের দেখান, এক হাতে গরু পাবে, এক হাতে টাকা দিবে দর্শক ভাইরা, ঠিক আছে। আমার মনে হয় না যে চারটা গরুর যে মানে ফ্রিজিয়ান ছাড়া অন্য কোনো সংমিশ্রণ আছে, এটা দর্শক ভাইরা দেখাইতে পারবে না ভাই। খুবই হাই গ্রোথের হাই কোয়ালিটি চারটা বাচ্চা, দুইটা একবারে রেডি টাইপের বাচ্চা আর দুইটা আছে 9 মাস করে বয়স। হ্যাঁ, কোনো দর্শক ভাই যদি চারটা গরু একসঙ্গে নেয় বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো ভাই, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। তবে দর্শকদের একটা অনুরোধ যে একটা ফ্রিজিয়ান গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকে এই চারটা গরুর মধ্যে দর্শক ভাইরা দেখবে পুরো প্রোগ্রামটা। হ্যাঁ, যদি কোনো প্রকার যদি কোনো ত্রুটিপূর্ণতা পায় আমার গরু নেওয়া লাগবে না ভাই, ঠিক আছে। আশা করা যায় কেউ কোনো প্রকার ত্রুটিপূর্ণতা বের করতে পারবে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা। আমার নাম মোহাম্মদ লিমন হাসান, বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুর হাট আছে হাটের পাশে আমার বাসা ভাই। আজকে দর্শক ভাইদের চারটা গরু দেখাবো, মানে জাতমান কোয়ালিটি কতটুকু আছে এটা দর্শক ভাইরা বিবেচনা করবে। আজকে দুইটা থাকবে একটু রেডি টাইপের বাচ্চা, দুইটা 9 মাসের বাচ্চা। আসলে একটা আদর্শ হলস্টাইন ফ্রিজিয়ানের যে গঠন প্রণালী এটা থাকা দরকার। দর্শক ভাইরা অনেকে চিনে না ভাই, শুধু কালার প্রিন্ট দেখলেই মনে করে যে এটা দুধ বেশি হবে। তা আসলে কোন গরুগুলোর দুধ বেশি হয়, কোন গরুগুলা একটা ভালো মানের গরু, ভালো জাতের গরু, এটা অনেকে চিনে না। তা যারা চিনে তাদের শরণাপন্ন হয়ে যেন গরু সংগ্রহ করে ভাই, সেটা সেখান থেকেই কিনুক, হয়তো বা ডাক্তারের পরামর্শ নেবে কিংবা কোনো খামারি পরামর্শ নেবে। তবে আমি আমার এই চারটা গরুর যে গঠন প্রণালী তুলে ধরবো, দর্শক ভাইরা দেখবে, পুরো প্রোগ্রামটা দেখবে, কোনো প্রকার কোনো ত্রুটি বের করতে পারবে না আশা করা যায় ভাই। আর যে গরুগুলা দেখাইলাম, কোনো দর্শক ভাই যদি অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ এক হাতে গরু পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসতে পারবো ভাই, সমস্যা নাই। আচ্ছা, অগ্রিম গরু বাবদ কোন টাকা? অগ্রিম কোনো গরু বাবদ টাকা লাগবে না, ইনশাআল্লাহ ওনাদের কথাবার্তা কাজে মিল থাকলে ওনাদের বাসায় পৌঁছায় দিয়ে আমরা টাকা নিয়ে আসতে পারবো ভাই। চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। চলেন ভাই দেখাই। ভাই প্রথমেই আমরা সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? ভাই এটা একটা এডিএল সিমেন্সের একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। বাচ্চাটা দেখান দর্শক ভাইদের যে কতটা একটা বাচ্চার মধ্যে কোয়ালিটি থাকা দরকার। হ্যাঁ, এই বাচ্চাটা দর্শক ভাইদের পরিপূর্ণ দেখান যে মাথাটা কত পরিমাণ ছোট আসছে, কানটা ছোট, চামচুচে এত পরিমাণে পাতলা ভাই, ঠিক আছে। একটা বর্ধনশীল জাত আর একটা ভালো মানের যে গাভী হবে বড় হলে, এর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আছে ভাই। পায়ের খুরগুলো সাদা, জিবাটা সাদা আছে, ঠিক আছে। বয়সটা কেমন আছে ভাই এটা? এর বয়স আছে 9 মাস ভাই। 9 মাস বয়স। জি দর্শক দেখতে পাচ্ছেন গ্রোথটা খুবই ভালো আছে, খুবই ভালো, মানে আসলে দুধ ভালো পাইছে, দুধ ভালো পাওয়ার কারণেই আসলে গ্রোথ ভালো। নিপুলগুলো দেখতে পাচ্ছেন, নিপুল 4টা 4 জায়গার, অনেক ক্ষেত্রে 5টা 6টা থাকতে পারে। দর্শক ভাই এটা অবশ্যই দেখে শুনে নেবে। খাওয়া দাওয়া 100% সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ সবল, বিন্দু পরিমাণ অসুস্থ হলে গরু ফেরত দিবে ভাই, সমস্যা নাই। আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? আমি যে 1 আর 2 একটা ছোট করে জোড়া ভাবে দাম বলে দেব। 1 এবং 2 দুইটা বাচ্চা জোড়া করেছেন, আর 3 আর 4 একটা জোড়া বলে দেব। চলেন আমরা জোড়ার বাচ্চাটি দেখাই। চলেন দেখাই। তাই সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক ভাই। এটা একটা এসিআই সিমেন্সের একটা বাচ্চা। বাচ্চাটা দর্শক ভাইদের দেখেন কতটা কোয়ালিটিফুল। আসলে আমি যতই কোয়ালিটিফুল বলি, দর্শক ভাইদের কোয়ালিটিফুল দেখে নিতে হবে, আমি বললে হবে না। মানে গলাটায় দেখেন কতটা সরু, কানের মধ্যে এত পরিমাণে লোম, মাথাটা ছোট, চামচুচা ভীষণ পাতলা, ঠিক আছে ভাই। আচ্ছা, সাদা কালোর একটা সংমিশ্রণের একটা ছাপ আছে, খুবই কোয়ালিটিফুল ভাই। মাজাটা দেখান নয়ন ভাই, কতটা ভারী মাজা আসছে, ঠিক আছে। এটা ডাবল বডির যে গরুগুলো হয়, এই বাচ্চাটার মধ্যে সেই বৈশিষ্ট্যটা কিন্তু আছে ভাই। এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়সও 9 মাস ভাই। এটাও 9 মাস বয়স? এটাও 9 মাস বয়স, একই ক্যাটাগরির বাচ্চা, 1 আর 2। আচ্ছা, দুইটাই সেম ক্যাটাগরি বাচ্চা? দুইটাই সেম ক্যাটাগরি, দুইটা বাচ্চা একসঙ্গে দেখান দর্শক ভাইদের, খুবই কোয়ালিটিফুল ভাই। সেটা হচ্ছে 1 নাম্বার এবং এটা 2 নাম্বার ভাই। দেখতে পাচ্ছেন হাইট, ওয়েট, হাইট ওয়েট একই রকম ভাই দুইটার। এই জোড়া বকনার কেমন দাম রাখছেন? এই জোড়াটা কোনো দর্শক ভাই নিলে পরে 1,52,000 টাকা দাম পড়বে ভাই। 1,52,000? জি ভাই। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে? দরদাম হালকা দরদাম করে নিতে পারবে। তবে আমার একটা অনুরোধ দর্শক ভাইদের যে এরকম নাভি থাকবে না, এরকম কম্বল থাকবে না, এরকম মাজা, এরকম উলান দেখে দর্শক ভাইরা নিবে। আসলে কোয়ালিটি জিনিস নিতে হলে দর্শক ভাইদের 2 টাকা বেশি দিয়ে নিতে হবে, সেটা যার থেকেই নিক। তো এই জন্য বলবো অবশ্যই যেখান থেকে নেবেন জাতমানটা আগে দেখবেন যে জাতমান ঠিক আছে কিনা। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। চলেন ভাই। ভাই আমরা এই পাশে সিরিয়ালের 3 নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি, বেশ বড় সরো সাইজের। এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এটা একটা হাইব্রিড জাতের একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা। বাচ্চাটা দেখান গলাটা কত পরিমাণে সরু, মানে কানটা এত পরিমাণে পশম কানের মধ্যে ভাই।
আর সামসুচার কথা না বলি, দর্শক ভাইদের দেখান যে পায়ের খুরগুলা সাদা আছে, এত পরিমাণ রুচি সম্পূর্ণ একটা গরু। বাচ্চাটার বয়স আছে 12 মাস প্লাস, এরকম 12 মাসের মতো। 12 মাসের মতো হ্যাঁ, বয়স। অল্প কিছুদিনের মধ্যে হিট আসবে, মাস দুয়েকের মধ্যে যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় একটু নার্সিং করতে পারে, হ্যাঁ। আপনার এটাকে বীজ দিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা, 2 মাসের মধ্যে এগুলো আশা করা এটা যায় বীজ হিটে দিতে চলে পারবে। আসবে। মাজাটা একটা ডাবল বডির মাজা, উলানটা দেখেন ভাই, কোনো নাভি নাই কিন্তু ভাই, সায়লের বিড নাই কিন্তু, অত নাভিটা দেখেন কত, আপনার উলানটা দেখেন দর্শক ভাইদের, খুবই দারুণ। যে নাভি ছাড়া একটা গরু যে উলানের যে বৈশিষ্ট্যটা থাকে, এখনই মনে হচ্ছে প্রেগনেন্টের মতো হ্যাঁ, তলা হ্যাঁ, আছে। আসলে গরু যে শুধু কালার প্রিন্ট হলে যে দুধ হয়, এটা দর্শক ভাইদের এই গরুটা দেখে তাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে ভাই। কোনো নাভি নাই, কম্বল নাই, অথচ উলানের নিপুলগুলো অনেক বড়। হ্যাঁ, অবশ্যই এটার মধ্যে একটা ফ্রিজিয়ানের পার্সেন্টেজ ভালো আছে, এটা নিঃসন্দেহে মেনে নিতে হবে দর্শক ভাইদের। দামটা কেমন রাখছেন ভাই? আমি এই 3 আর 4 একটা আপনার জোড়া বলে দিব, দর্শক ভাইয়ের আশা করে নিতে পারে, দুইটাই একই ক্যাটাগরির, একই বয়সের বাচ্চা। আচ্ছা, সেফ জোনের বক। হ্যাঁ, চলেন আমরা পরবর্তী জোড়ার গরুটি দেখাই। চলেন ভাই 4 নম্বর গরুটা দেখাই। ভাই সিরিয়াল নাম্বার 4 এবং দ্বিতীয় নম্বর জোড়ার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা এসিআই বীজের বাচ্চাটা দেখান দর্শক ভাইদের, যে গলাটা কত পরিমাণে সরু। হ্যাঁ, এত পরিমাণে বাচ্চাটা রুচি দেখেন, রুচি দেখেন খাবার ভাই, পরিপূর্ণ সুস্থ সবল ভাই। হ্যাঁ, ঠোঁটটা গোলাপি আছে, পায়ের খুরগুলা সাদা আছে, দর্শক ভাইরা দেখে নেবে। চামচুচি এত পরিমাণে পাতলা ভাই, ঠিক আছে। এটার বয়সও 12 মাসের মতো। এটাও 12 মাস হ্যাঁ, বয়স। এটাও 12 মাসের মতো বয়স ভাই, বুঝছেন। আচ্ছা, মাজাটা দেখেন দর্শক ভাই, এগুলো আশা করা যায় 2-3 মাসের মধ্যে হিটে চলে আসবে। 2-3 মাসের মধ্যে হিটে চলে আসবে ভাই। উলানে নিপুল 4টা 4 জায়গায় আছে, 4টা নিপুল, এই 4 তলার চামড়াগুলো এত পরিমাণে পাতলা ভাই, এটা দর্শক ভাইদের অবশ্যই দেখে নিতে হবে ভাই, যে একটা আদর্শ একটা ফিজিয়ানের যে বৈশিষ্ট্য ভাই, এই চামড়াটা আমরা দেখে, এগুলা দেখে দর্শক ভাইরা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা, একত্রে এই জোড়ার দামটা কেমন রাখছেন? এই জোড়ার দাম পড়বে ভাই 1,68,000 টাকা। 1,68,000। হ্যাঁ, আচ্ছা, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ রাখি নাই, হয়তো একবারে ওনাকে সম্মানে করা যাবে ভাই, একবারে সীমিত দাম বলে দিছি। একটা রেডি টাইপের বাচ্চা অনেক খামারে গেলে 1,10,000, 15, 20 এরকম দাম চাই ভাই। আমি যে দুইটা গরু দেখাইলাম, দুইটা গরু আমার নিজের কাছে ভাই, যে এর মধ্যে কোনো কিন্তু সংমিশ্রণ নাই, একটা আদর্শ একটা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ানের যে গঠন প্রণালী দুইটা বাচ্চার মধ্যে আছে। কোনো নাভি নাই, কোনো কম্বল নাই, ঠিক আছে। জিবাটা সাদা আছে, উলানো আলহামদুলিল্লাহ যতটুকু থাকা দরকার একটা গরুর ওই রকমই আছে ভাই, দুইটা গরুর মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, দুইটাই দর্শক রেডি টাইপের বকনা, রেডি টাইপের বাচ্চা। আর যে দাম বলে দিলাম, আমার একটা চ্যালেঞ্জ করে দাম থাকলো ভাই, দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি মিলাইতে পারে, হ্যাঁ, তাহলে তারপরে যেন ভাই আমাকে ফোন দেয় ভাই, এটা বেশি কথা না বলি। আচ্ছা আচ্ছা, এখান থেকে কিছুটা সম্মানই করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দর্শক ভাইদের সর্বপ্রথম একটা কথা বলে, আপনারা জাতমান নির্বাচন করা শিখুন। আর অবশ্যই আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, গরুটা অবশ্যই ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন, একটু নার্সিং করার চেষ্টা করবেন, সেটা যে গরুই কিনেন ভাই। যদি জাতমান সঠিক নির্বাচন করে আপনি গরু কিনতে পারেন, তাহলে ওই গরু থেকে আপনার কখনো লস হবে না ভাই। আর আপনি যদি একটা বেজাত, অর্থাৎ জাতমান ওই রকম নাই, আপনি একটা দেশাল টাইপের একটা গরু নিয়ে যায় বাড়িতে লালন পালন করলেন, প্রচুর খাওয়ালেন, দিন শেষে যায় সেটা ওটার থেকে ভালো কোনো রেজাল্ট পেলেন না। তো এই জন্য অবশ্যই গরু কেনার আগে জাতমান অবশ্যই নির্বাচন করবেন, তারপরে দেখবেন গরুর জাতমানের সাথে দামটা ঠিক আছে কিনা। আমি যে গরুগুলা দর্শক ভাইদের আজকে দেখাইলাম, দর্শক ভাইরা যারা গরু চিনে না বা যারা গরু মোটামুটি চিনে, আশা করা যায় গরুগুলার মধ্যে কোনো ভাই রোগ ব্যাধি বা কোনো প্রকার ত্রুটিপূর্ণতা আছে ভাই। দর্শক ভাইরা নিঃসন্দেহে এই জাতীয় বাচ্চা নিয়ে গিয়ে খামার পরিচালনা করতে পারবে, এক্ষেত্রে এগুলো ভালো মানের গাভী হবে ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন। আমার মোবাইল নাম্বার 01710423867। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে দর্শক ভাইরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, ইমো, হোয়াটসঅ্যাপ সার্বক্ষণিকের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে দর্শক ভাই। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।